ট্রেনে করে পৌঁছে গেছি এবার আমরা মেঘালয়াতে। আর গিয়েই প্রথমে জম্পেশ করে লাঞ্চ করে নেওয়ার পরেই দেখলাম আমরা উমায়াম লেক। এই দিনকার ব্লগ তো আপনারা দেখেই ছিলেন। আজকে আমি সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ক্যামেরা বন্দি করছি মেঘালয়া ডে 2। আজ আমরা আসলে যাব চেরাপুঞ্জিতে। এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সব গাড়িগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে। আকাশে কি সুন্দর মেঘ হয়ে আছে, দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওখানে ভুনি জিজ্ঞেস করছে কি করছিস। এই সাইডটাতে পুরো কালো মেঘ হয়ে গেছে আর ওই সাইডটাতে ব্লু মেঘ, মেঘের আলোয় মেঘালয়। চলে এসেছি আমরা নিচে খাবার খাওয়ার জন্য। আর অর্ডার দেওয়া হয়েছে একটা আলুর পরোটা। আর ওই গাছটা কি সুন্দর না, প্রতিটা টেবিলে এরম একটা করে গাছ রাখা আছে। এই যে আলুর পরোটাও চলে এসেছে। চলুন এবার ঝপঝপ করে আলুর পরোটাটা খেয়ে নিই, দেখি তো কেমন খেতে হয়েছে। হ্যাঁ, বেশ টেস্টি হয়েছে। খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি আবার। দূরে এই সুন্দর তুলতুলে পেঁজা মেঘ দেখতে কি সুন্দর লাগে বলুন তো। আর মেঘ দেখতেই তো মেঘালয়ে আসা। যদিও সবাই বলে যে মেঘালয়াতে নাকি সবসময় প্রায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো বৃষ্টি পাইনি। আজ আইটিনারিতে অনেক কিছু আছে, চলুন তাহলে আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। এলিফ্যান্ট ফলসের ভেতরে এবার আমরা ঢুকছি। এই যে গেটটা, এখানে টিকিট কাটা হবে। এই যে এন্ট্রি ফি 100, চিলড্রেনদের ফ্রি যারা বিলো 5 ইয়ার্স। ব্যাস টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ঢুকছি এলিফ্যান্ট ফলস দেখার জন্য। মেঘালয়ে এসে আরেকটাও জিনিস দেখছি যে কোনো ফলস দেখতে যাচ্ছি বা যাই দেখতে যাচ্ছি সব কিছুতেই কিন্তু এন্ট্রি ফ্রি লাগছে। এখানে সব কটা দোকান আছে আর এই দিক দিয়ে এলিফ্যান্ট ফলসে যাওয়া যায়। দূর থেকে শোনা যাচ্ছে জলের আওয়াজ। একটু সিঁড়ি নেমে এই ফলসটা দেখা যাচ্ছে। আর একটু নিচে দাঁড়ান, আপনাদেরকে ভালো করে ভিউটা দেখাই। যে আমরা এলিফ্যান্ট ফলসের সামনে এখন। এবারে ওইদিকে আরো দুটো ফলস আছে, ওখানে যাচ্ছি আমরা। এই দেখুন কি দেখতে পেলাম, একটা ছোট্ট ব্রুক। এটা হচ্ছে সেকেন্ড ফলসটা। আওয়াজটা কি সুন্দর লাগছে না। আর এইদিকে হচ্ছে থার্ড ফলস। দূরে ওইদিকে টি গার্ডেন দেখা যাচ্ছে। কতজন এখান দিয়ে আবার নামছে জলে ওখানে গিয়ে। এখান দিয়েও জল নামছে। আর এই যে এখানে কি সুন্দর সূর্যের রশ্মিগুলো পড়েছে দেখুন। আমরা পুরোটাও নামিনি, কিন্তু সেটাই আন্টি গুনে দেখেছে 108টা সিঁড়ি ছিল। এবার আমরা যাচ্ছি নেক্সট স্টপেজ। একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্য যাওয়ার মাঝে এই যে দৃশ্যগুলো অনুভব করছি সেগুলো আপনাদেরকেও ক্যামেরাবন্দি করে ভাবলাম একবার দেখাই।
হচ্ছে ডিমফাম ভ্যালি। চারিদিকটা দেখুন কি সুন্দর, ওইদিকে মেঘ। এখানে একটা বিক্রি হচ্ছে। এখানে এখন চা খাওয়া হচ্ছে উইথ মাল্কিস্ট উইথ এ ভিউ। মেঘগুলো সব এই দিকেই ভেসে ভেসে আসছে। যত আমরা চায়ে চুমুক দিচ্ছি ততই মেঘগুলো এই দিকে আসছে। তাই সবাই বলাবলি করছে ঠিক সময় নেমেছি। চাটা খেয়েই তারপরে রওনা দিতে হবে বৃষ্টি পড়ার আগে। দেখছেন, আর ওই দিকটা একদম দেখা যাচ্ছে না, পুরো হুহু করে মেঘটা ভেসে এলো। পুরো মেঘে জায়গাটা ভরে গেল একেবারে। আমরা যখন এসেছিলাম একদম মেঘ ছিল না। কখন মেঘ দিয়ে পাহাড়গুলো পুরো ঢেকে যাচ্ছে, কখন মেঘগুলো সরে গিয়ে পুরো নীল আকাশ দেখা যাচ্ছে, কেউ একদম ধরতেই পারবে না। 5 মিনিট অন্তর অন্তর যদি কেউ 5 মিনিট আগে একটা জায়গায় পৌঁছেছে আর 5 মিনিট পরে পৌঁছেছে, সে পুরো ডিফারেন্ট ভিউ পাচ্ছে একেবারে। দেখে লাগছে না পুরো একদম চারিদিকে কুয়াশা হয়ে আছে, কিন্তু না, এটা হচ্ছে মেঘ। তারপর কিছুটা পথ এগোনোর পরেই দেখলাম যে মেঘগুলো আস্তে আস্তে সরতে শুরু করে দিল। মেঘ সরে গেলেই তো আমরা ভালো করে ভিউগুলো দেখতে পারবো বলুন। দূরে দেখছি একটা জায়গা বানানোর, ওখানে কটা লোক দাঁড়িয়ে। এই যে এখানেও একটা ভিউ পয়েন্ট আছে। একটুখানি গিয়েই অনেক কটা ভিউ পয়েন্ট, কারণ চারিদিকেই তো পাহাড়। এবার যাচ্ছি আমরা আরবা কেভে। আরবা কেভের ভেতরে আমরা ঢুকছি, মানে সামনে আমরা যাচ্ছি। ওখানে টাকা নিল হচ্ছে 30 টাকা এন্ট্রি ফি। জাস্ট দৃশ্যটা দেখুন। আরবা কেভে ঢোকার আগে আমরা পার্কিং লটে গাড়িটা পার্ক করা হয়েছে, আর দৃশ্যটা ওয়াও। এটা আরবা কেভের সামনে সিনিক বিউটিটা। একটু আগেই কত মেঘ ছিল, এখন পুরো নীল আকাশ। 400 মিটার এখান থেকে হাঁটা জঙ্গলের ভেতর থেকে। আরবা কেভে যাওয়ার জন্য অনেক সিঁড়ি চড়তে হয়, তাই জন্য ভুনিভাবি আন্টি আঙ্কেল আর আসলো না। আমি আর সোহামে যাচ্ছি, কিন্তু আরবা কেভের ভেতরে ঢুকে পুরোটাই ওয়ার্থ ইট লাগলো। কেভের ভেতর এত সুন্দর, ভেতর থেকে নদীর জল খুবই সুন্দর, আর যেতে যেতে অনেক কটা ফলসও দেখতে পেয়েছি। তাই জন্য এই জায়গাটা ক্যামেরাবন্দি করে পরের ভিডিওতে আমি বড় করে দেখাবো। কেভটা দেখে জাস্ট গাড়িতে উঠেছি, আবার একটু বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। নেমে পড়লাম এবারে গাড়ি থেকে। ওইদিকে আছে 7 সিস্টার ফলস, মানে 7টা ফলস একই সাথে দেখা যাবে পাহাড়ের গায়ে। এখানে আরেকটাও জিনিস লক্ষ্য করলাম, ওই যে আগের দিনের ব্লগটাতে দেখিয়েছিলাম না একজন কি সুন্দর গান গাইছিল, এখানেও তেমনই গান গাইছে একজন। একদম সরু করে 2-3টে ফলস দেখা যাচ্ছে, আর চারিদিকে মেঘ হয়ে আছে। ক্যামেরায় অতটা ভালো করে বুঝতে পারছি না, তাও চোখে তো একটু দেখতেই পাচ্ছি।
কিন্তু একটা জিনিস ভালো, দেখুন আস্তে আস্তে মেঘটা সরছে আর ফলসগুলো উকি মারছে মেঘের ভেতর থেকে। সেভেন সিস্টার ফলসের পাশেই যেখানে গাড়ি রাখা হয়েছিল সেখানেই আবার এরম একটা ঝর্ণা দেখতে পেয়ে গেলাম। এখানে পার্কিং লটগুলো কি সুন্দর না? চলুন তাহলে গাড়িতে ওঠা যাক, যাচ্ছি মসমাই কেভের দিকে। আমরা এসে গেছি মসমাই কেভের সামনে। কেভটা যদিও এখনো দেখা যাচ্ছে না, এখানে মার্কেট বসেছে অনেক। ওইদিকে পার্কিং, 30 টাকা নিল এন্ট্রি। এখানে পাহাড়গুলো দেখুন, সব কিউট কিউট ছোট ছোট, বেশি বড় বড় নয় কিন্তু। ওয়েলকাম টু মসমাই কেভ। আমরা আর জানেন তো মসমাই কেভটা দেখলাম না, কারণ অনেকেই বলছিল ওখানে আরবা কেভের মতনই, আর খুব জোর খিদেও পেয়ে গেছিলো। কেভটা দেখতে অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগতো, তাই খিদে আর চাপা গেল না বলে আমরা আর দেখলাম না, আর চলে এসেছি খাওয়ার জায়গায়। রেস্টুরেন্টের সামনে দেখুন আকাশটা পুরো পরিষ্কার ঝকঝকে আকাশ, আর এই দিকটা দেখে পুরো একদম উইন্ডোজ 11-এর যেই ফটোটা পুরো ওরকম। আর স্যাফায়ার রেস্টুরেন্টের সামনে আমরা চলে এসেছি, আজকের খাবার আমরা এখান থেকেই খাবো। ভেতরের ভিউটা একবার দেখুন, কি সুন্দর। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাইরের থেকে বসে বসে দেখছি যে কত গাড়ি যাচ্ছে আসছে। এরম গাড়ি দেখতে দেখতেই হঠাৎ অন্যদিকে তাকিয়ে দেখি যে একটা রেনবো উঠেছে। ওই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল তার জন্যই, আর ক্যামেরায় আসছে না, এখানে 2টো রেনবো দেখা যাচ্ছে। এটা দেখতে দেখতেই খাবারটা চলে এলো, এক থালি নেওয়া হয়েছে। সবাই এখানে খাচ্ছি আমরা এখন। রামধনুটা এখনো আছে ভিউ দেখতে দেখতে। এখানে জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটোও তুলে নিলাম। এবার আবার গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি লাস্ট একটা জিনিস দেখতে, নৌকালিকাই ফলস। নৌকালিকাই ফলসের একটা গল্প আছে, এটা এখানকার লোকের মুখেই শোনা আর প্রচলিত, কতটা সত্যি সেটা জানি না। তো গল্পটা হচ্ছে যে একটা পরিবার থাকতো, আর সেখানে মা, মেয়ে আর বাবা। বাবা মারা যাওয়ার পরে মা খুব কষ্ট করে মাংস কেটে, মানে তিনি ছিলেন বুচার, তো মাংস কেটে সারা দিন কষ্ট করে তারপরে মেয়ের জন্য সব কিছু জোগাড় করতো। আর মেয়েরও তো একজনই আছে মা, আর মাকে সে খুব ভালোবাসতো। আর কিছুদিন পরে তার মা আরেকজনকে বিয়ে করে। তো বিয়ের পরে দেখলো লোকটা যে বউ তো তাকে একদমই পাত্তা দিচ্ছে না, মেয়েকে নিয়েই সব সময় আছে। তো লোকটার খুব রাগ হতে শুরু করলো। একদিন মা কাজে বেরিয়েছে, আর লোকটা মেয়েটাকে দেখে পুরো কুচি কুচি করে কেটে ফেলেছিল, আর তারপরে সেই মাংসটা দিয়েই একটা স্যুপ বানিয়েছিল। তারপর ওর মা বাড়িতে এসেছে, এসে সারা দিন কষ্ট করে আসার পর খুব খিদে পেয়েছে, এবার স্যুপটাকে খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মা দেখছে মেয়ে তো বাড়িতে নেই, কই গেল, খোঁজা হচ্ছে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেল তার মেয়ের সেই একটা ছোট্ট কেড়ে আঙুল ডাস্টবিনের পাশে পড়ে। দেখেই বুঝতে পেরে আর মায়ের ব্যাকুল মন সহ্য না করতে পেরে সোজা দৌড়ে গিয়ে যে ঝর্ণা ছিল ঝর্ণা থেকে সে লাফ কেটে নিজের প্রাণ ত্যাগ করে। আর সেইখানেই আমরা যাচ্ছি নৌকালিকাই ফলস। সুন্দর রাস্তাটা দিয়ে আমরা এলাম নৌকালিকাই ফলসের সামনে, বাট এখানটায় পুরোই মেঘ হয়ে আছে, তো জানি না যে মেঘ সরবে কিনা, দেখা যাবে কিনা। কিচ্ছুই দেখা যাচ্ছে না, একেবারে পুরোটা মেঘ। দূর থেকে শোনা যাচ্ছে আওয়াজটা। দূরের এই পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে, আর এখানটায় এখনো সরেনি। ওই দিকের ওয়েদারটা এই দিকে চাই। দূর থেকে শোনা যাচ্ছে আওয়াজটা ফলসের।
কিন্তু পুরোই মেঘ দিয়ে ঢাকা। এই দেখুন কি সুন্দর একটা পাহাড়ি ফুল পেলাম। আবার অন্যদিকে বলছে জানেন তো যে নোকালিকাই ফলস কিছুক্ষণ পরে নাকি বন্ধ হয়ে যাবে। পিঙ্ক ফুলটা কি সুন্দর লাগছে দেখুন। তারপরে এই একটা ফুল লালা। এখন পেছনটাও পুরো ঢেকে গেল। সামনেটা খুলে যাক প্লিজ। সিম দেখতে একটা পিঙ্ক কালারের পাওয়া গেছে, দেখা গেছে এবারে। দেখে তো আমরা সবাই খুব খুশি, কি সুন্দর এই ওয়াটারফলস। লাস্ট পয়েন্ট হচ্ছে যে আবার সানসেটও দেখা যাচ্ছে, কি সুন্দর স্বর্গীয় দৃশ্য। পুরোটা এবারে দেখা যাচ্ছে। ব্যাস আজকের ঘোরা শেষ। খুব সুন্দর ঘুরলাম, শুধু মসমাই কেভটা দেখা হয়নি, তাতে কোনো আক্ষেপ নেই। আমরা বাদবাকি যেগুলো দেখেছি, যেই সময় গেছি পুরো ঠিকঠাক আর সব কটা জিনিসই দেখতে পেয়েছি, কোনোটাই বাদ যায়নি। আর এই লাস্টেরটা দেখে তো পুরো মন জুড়ে গেল, সানসেটের সাথে একটা সুন্দর ঝর্ণা। এবার আমরা রওনা দিলাম শিলংয়ের দিকে। ড্রাইভার কাকু বলছে অনেক দেরি হয়ে গেছে, এরপরেই রাত হয়ে যাবে আর কিছু দেখা যাবে না। কিছুক্ষণ গাড়ি যাওয়ার পরে সেটাই হলো, ধপ করে সন্ধ্যা হয়ে গেল আর একটু পরেই রাত। আর গুটগুটে অন্ধকার পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না। জোনাকি পোকার মতন ওই যে দূরে শিলং দেখা যাচ্ছে। যাকগে অনেকটা পথে অতিক্রম করে চলে আসা হয়েছে, আর মাত্র একটুখানি বাকি। আমরা আবার শিলং মার্কেটের সামনে চলে এসেছি। দুটো আয়না কেনা হয়েছে আর ফ্রিজ ম্যাগনেট কেনা হয়েছে, এখন ছাতা দেখতে যাওয়া হচ্ছে। শিলং মার্কেটটা আমরা আবার আজকে আরেকটু ঘুরে দেখলাম, আর একটুখানি কেনাকাটিও করা হচ্ছে। এখন কেনাকাটি হয়ে গেলেই খাবো, খেয়ে নিয়ে তারপরে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের জন্য এতটাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করুন। ওকে, বাই।